এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু বাজার থেকে 3টে কচু এনেছি 5 টাকা দিয়ে। এত সস্তা দামে কচু ভাবাই যায় না। এইখানে আছে কই মাছ আর উচ্ছে। আজকে কিন্তু রান্না করব। সকালবেলা কি রান্না করব বলো তো? এই দেখো, কচু দিয়ে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট মতো, আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি। তো আজকে বেশি রান্নাবান্না করব না, তবু ওই দুটো রান্নাই আমাদের কাছে অনেক। তো দেখো, আজকে কিন্তু উনুনের পাড়ে রান্না করতে চলে এসেছি। সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মেয়েটাকে স্কুলে দিয়ে আসবো। আর আজকে ভেবেছিলাম অনেক ভালো করে ব্লগ করব, কিন্তু এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে, জানি না কি খুশির খবর আসতে চলেছে যে এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে, তোমাদের সবটা বলবো। বন্ধুরা, কালকে না আমি ব্লগটা পুরো কমপ্লিট করিনি, তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন রান্না করব 10টা বাজে। মেয়েকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, ওর বই একটা হারিয়ে ফেলেছে। তো এখন ভাবছি যে আমি রান্না করব। তো কি রান্না করি চলো সব গুছিয়ে নিই। কিছু করিনি, সকালবেলা থেকে মাথা ঘুরছে, জানি না কেন। মাথা ঘোরার সমস্যাটা কি আমি এখনও বুঝতে পারছি না। তো চলো কাজটা শুরু করি। একটু বাজারে যাচ্ছি। বাজার তো ডিমের ট্রে লাগাবো, কারণ প্রচণ্ড মশা কামড়াবে। তারপরে কাজ করছি। তো সেই সিমাইটা খেয়ে নিলাম, আর এইখানে দেখো রান্না করতে বসে গেছি। সব বাসন মাজা হয়ে গেছে আমার। তো আজকে দুটোই কচু রান্না করছি। একটা হচ্ছে গাঠি কচু দিয়ে তরকারি তেলাপোয়া মাছ দিয়ে, আর একটা হচ্ছে শোলা কচু ভাজা, রসুন দিয়ে ভাজবো কুচকুচ করে। এই দেখো কেটেও নিয়েছি, এই যে। তো বসে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, কারণ সকালবেলা ওই সিমাই খেলাম, আর একটু ছিল, ওটা ভাবলাম যে এখন আর কি বাসনটা ধোবো, তাই দুধটা বসাতে হবে, ওই জন্য আর কি খেয়ে নিলাম। খিদেও পেয়েছিল। তো চলো রান্নাটা হয়ে একবারে কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমাদের বাড়ির আশেপাশেটা একটু পরিষ্কার করব, যেমন আর কি সব জায়গায় জঙ্গল। তো এখন তো বর্ষার সময় সাপ কোপের ভয় থাকে, তাই জন্য সাপ কোপের উৎপাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এই যে দেখছো বাগানটার চারিপাশে পাতা টাতা ভরে গেছে। চলো এটাকে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যারা গ্রামে বাস করি আমাদের এই কাজগুলো করতেই হয়। শহরের মানুষদের একটু নিজের সংসার, ঘর দুয়ার, বরের অফিস কিংবা যে কাজে ব্যস্ত থাকে তারা তাই নিয়ে চললেই হয়ে যায়। তো চলো, ক্যামেরাটা না কেমন একটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, রান্না বান্না সেরে তোমাদের দেখানো টাইমও হয়নি, কারণ আমাদের বাগানটা কাটতে হবে। বাগানে এত পরিমাণে মশা, এই কলা গাছগুলো না নষ্ট হয়ে গেছে। আমি কত যত্ন সহকারে কলা গাছগুলো লাগিয়েছিলাম, সরকার থেকে দিয়েছিল, কিন্তু একটা কলাও পাইনি। এই পুকুরটার ভিতর এত প্যাকেট, এত নোংরা ফেলা হয়, আমাদের আশেপাশের মানুষজন এত নোংরা ফেলে। তো এই গর্তটা প্রায় প্যাকেট দিয়েই ভরেছে, ওই জন্য এর পাশে কোনো গাছ লাগালে না হয় না। তো তাই ভাবলাম দুপুরবেলা এই কাজগুলো করি। আর যেটা খুশির খবর বলবো, সেই খুশির খবরটা বলতে গেলে আমার প্রেশারটা একদমই লো, তাই জন্য কিন্তু সবসময়ের জন্য মাথা ঘোরাতেই থাকে। তবু কাজ না করে না বসে থাকতে পারি না। কাজ করলে মনে হয় কি টেনশন থেকে মুক্তি পাই, তাই জন্য হাতে একটা কাজ নিয়ে করতেই থাকি। তাই জন্য কিন্তু মশার কামড় খেয়ে খেয়ে বাগানটা পরিষ্কার করছি। আর বাগানের চারিপাশটা দেখো কীরকম বর্ষাকালে সবুজ হয়ে আছে। এরকম কিন্তু হয় বর্ষাকালের দিন, চারিদিকে এত পাতা গজায়, আগাছা। তো সেইগুলোই পরিষ্কার করতে শুরু করেছি। এই যে উঠোনের সামনে এইখানে আবার কিছু পাতা হয়েছে, আর আমি যে এমনি পাড়া দিয়েছি আমাকে পিঁপড়ে হুমড়ি খেয়ে ধরেছে। তো আমি সেখান থেকে উঠে গেলাম, তারপর ঘরে গিয়ে 2 মিনিট রেস্ট করবো। স্নানটা করবো, এখন বাজে 1:30। তো স্নান করে খেতে দেবো আমার বরকে, আমিও খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, রান্না সেরে তোমাদের দেখাইনি, স্নান করে এসে দেখাচ্ছি। দেখো কই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি আর কচু ভাজা আর ভাত। তারপরের দিন সকালবেলা একদম তোমাদের ব্লগটা শুরু করছি। দেখো ঘুম থেকে উঠেই ভাবলাম যে একদিনে 2-3 দিনের ব্লগ দিই, কারণ কদিন থেকে ব্লগ আমার করতেই ইচ্ছা করে না, কেন জানি না। মন মানসিকতা একটু ভালো নেই আর শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু করা হয় না। তো সকালবেলা উঠে প্রথমে নাইটিটা চেঞ্জ করে নিলাম বাসি, তারপরে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। মেয়েটাকে সকাল সকাল প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি। ওকে পাঠানোর পরে তারপরে গিয়ে আমি আবার 2 মিনিট শুয়েছিলাম। শরীরে জোরই পাই না, এনার্জিই নেই। সকালবেলাটা হলে আমার এই অবস্থা হয়। তারপরে বিশেষ করে কাজকর্ম করার আগে মাইন্ডটাকে ফ্রেশ করতে হয়, কারণ 2 বাড়িতে কাজ করতে হবে। তাই জন্য দেখো এইবারের ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর জামাকাপড় কিছু চেয়ারের মধ্যেও ছিল। প্রতিটা বাঙালি ঘরে এইরকম কিন্তু চেয়ার থাকবেই, তাতে কিন্তু অনেক জামাকাপড় থাকবে, যেটা অনিচ্ছাকৃত, ইচ্ছা হলেও 2-1 সময় জমে যায়। তো এই যে সব কিছু গুছিয়ে এখন রেখে দেবো, তারপরে গিয়ে আর যা কাজ আছে সেটা করব। সকাল সকাল আজকে মনে হচ্ছে একটু মাংস খাই। তো মাংস অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে কি করব।
তো মাংস আনা হয়ে গেছে, তারপরে গিয়ে এই মাছওয়ালা দাদাটা এসছে। তো আমি বললাম যে কত করে নেবে, এখানে আছে অনেক জিওল মাছ। তো এখান থেকে দেখো 500 মতো জিওল মাছ নিলাম, খুব বড় বড় সাইজ দেখে। তাই এই যে দেখো দাদাকে বলছি আগে প্রথমে ঝুড়িতে, আমার ঝুড়িতে দাও, না হলে এইভাবে কিন্তু জলটা বেশি থাকলে জলটারও ওয়েট হয়ে যায়। আর এই মাছগুলো 800 টাকা করে কিলো বলছিল, আমি বলছি কি কম নাও, তো কম করতে করতে 600 টাকা এসছে, তারপরে কিন্তু আমি নিচ্ছি। আর মাছগুলো কিন্তু বড়, প্রায় 5-6টা মাছেই 500 গ্রাম হয়ে গেছে, বুঝতেই পারছো। তো দাদাটাকে বলছিলাম যে ভিডিও করছো কেন, তাই বলছে, আমি বলছি কি যে এটা আমার একটা লাইফস্টাইল ব্লগের ভিডিও, তাই জন্য কিন্তু আমি ভিডিও শ্যুট করি, তুমি যদি না চাও তাহলে আমি ব্লগে তোমাকে নেব না। আমি প্রথম থেকে এইটা বলি, যে ক্যামেরার সামনে আসতে চায় না আমি তাকে জোরও করি না, কোনো দরকার নেই ভাই, আমি নিজের লাইফের ভিডিও দিয়েই অস্থির, তো আমি কারটা কি দেবো। তো এখানে দেখো দাদাভাইটা বলছে তাহলে আমার মাছগুলো দেখাও, আমার পরিচয়টা একটু দিয়ে দাও। উনি বারবার করে বলছিল জন্য ওনার মাছগুলো দেখাতে বললাম, আর বলছিলাম যে এই দাদার থেকে মাছটা নিও, সত্যি খুব কম দামে নিয়েছে। এরকম আশেপাশে দাদারা যদি আসে মাছ বিক্রি করতে তাহলে কম করে বলে টোলে তারপর নিতে হবে, যে দাম বলবে সেটাই কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু লাভ করতে পারো। যাই হোক দেখো অনেকগুলো মাছ দেখিয়ে দিল, তো আমার কথাই বেশ ভালোই লাগলো। তো চলো এখন কি সকালবেলা তো মাংস আনা হয়ে গেছে, তাই জন্য ভাবছি যে এই মাছটাকে জিয়ে রাখবো। তো সিঞ্জিনির বাবাকে না বলেই মাছটা আমি রেখে দিয়েছি, এখানে 300 টাকা হয়েছে, তাই বললাম দোকানে গিয়ে যে টাকা দাও তাড়াতাড়ি করে। দাদাটা দাঁড়িয়ে রয়েছে সকালবেলা থেকে, আজকে প্রচুর খরচা হয়ে গেল, সকালবেলা থেকে মাংস নিলাম, বাজার করলাম, তারপরে আবার এই যে মাছ কিনলাম, এই করতে করতেই দিন শেষ। ওই কাকিমাটা আমাকে দেখতে এসছে, কারণ আমি একদিন সেলিব্রিটি হয়ে গেছি। তো কাকিমা হাই করে দাও। তো এরা রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছে বৌমা এই যে তুই হাই শোনা। তো চলো গাইস, আমি এখন চাটা সেই আধা ঘন্টা আগে বসিয়ে দিয়ে গেছি, এখন আমি চাটা ঢালবো, টাটা করে দিলাম এখন অনেক। তো দেখো ওটা কিন্তু গ্রামের কাকিমা, আমি একটু মজাক করেই বলছিলাম, আর আমার বাড়ির সামনে কাজ হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু এই যে বাসন নিয়ে রেখে দিয়েছি, এইখানে আমি বাসনগুলো মাজবো। আর এইখানে দেখো কতগুলো ভাতের নুড়ি আমি এই যে কাচার জন্য দিয়েছি, কারণ কি জানো তো, নুড়ি বেশি দিন নোংরা থাকলে তাতে কি টয়লেটের প্যানে যতটা জীবাণু না থাকে এই নুড়িতে থাকে, ওই জন্য নুড়ি সবসময়ের জন্য পরিষ্কার করে ব্যবহার করতে। আর আমার ঘরে দুটো মানুষ হলে কি হবে, এত এত নুড়ি। আর চলো কি রান্না করেছি দেখাই, কথাবার্তার জন্য ভুলেই গেছে। এখানে আছে মাছ ভাজা, লঙ্কা ভাজা, সঙ্গে আছে এই তো খুদের ভাত আর পেঁয়াজ কুচি দিয়ে, আজকে আলু সিদ্ধ দিয়েছি, রসুন সিদ্ধ দিয়েছি। তো চলো আমি কাজবাজগুলো করি, আর তোমাদের তো দেখালাম কি মাছ রেখেছি। মাছটা জানো তো ভীষণই বড়, পরে আমি খেয়াল করলাম, যখন কেনা হয়েছিল তখন অতটা খেয়াল করা হয়নি। দেখো কত বড় মাছটা। তো থাক, আমি এখন এই বাসনগুলো মাজি। যে এই গরমকালটা কবে যাবে, মেঘলা মেঘলা ওয়েদার, সকালবেলা থেকে দুবার বৃষ্টি হয়ে গেছে, গরম কমছেই না। তো দেখো যেটা বলবো, রান্না বান্না শুরু করে দিয়েছি, উনুন পরে সব কিছু নিয়ে বসে পড়েছি, মশলা টশলা বেটে টেটে এখন আমি রান্নাটা শুরু করব। তো শুধু মাংস আর ভাত করবো, এক তরকারি ভাত, এর থেকে আর বেশি কিছু করব না, কারণ ভাজা ভাজলে সেটা পরে ফেলানো যায়, একটা ভাগ দিয়ে হয়ে যাবে। তো মাংসটা রান্না করি আর ভাত। তো চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে একবারে দেখাচ্ছি। তার ফাঁকে একটু দেখাবো, মাংস রান্না তো তোমরা সবাই করতে জানো, এটা দেখানোর আর কিছু নেই, তো ওই জন্য আমি আর দেখাচ্ছি না আলাদা করে। চলো দেখতে। এটা এনেছিলাম, একদিন ভেবেছিলাম যে একটুখানি চাউমিন করব, তা ওইটা আজকে মাংসের ভিতর দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, এটা ভালো করে ভাজা হবে এর ভিতর। তারপরে দিয়ে দেবো মশলা, এক ফোড়নেই করছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। আর এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে চাল, আর এই দেখো মাংসটা। তো পেঁয়াজটা এখন ভাজা হোক, আর এইদিকে জল দিয়েছি, গরম হলে জলটা একটু তুলে রাখবো, তারপরে গিয়ে চালটা দেবো। ক্যাপসিকামটা এনেছিলাম, কত শখ করে ভেবেছিলাম একদিন একটু চাইনিজ ডিশ বানাবো, কিন্তু ওই যে এত আটক লাগে করতে, তারপরে ভাবলাম যে মাংসর ভিতরে দিয়ে দিই, একদম কেমন যেন শুকনো হয়ে গেছে। তো মাংসটা এনেছি হচ্ছে ব্রয়লার মুরগি না কী যেন বলে ওই মুরগিটা, তো শকুনা মুরগি এনেছি, ওই মুরগিটা খেতে খুব টেস্ট লাগে। তো দেখো পেঁয়াজ এনেছি, আর এদিকে সব কিছু গুছিয়ে রাখছি, কাটাকাটি করেছিলাম তো সবজি, সেই নোংরা আবর্জনাগুলো সব ঠিক করে রাখছি। এই বারান্দাটা কুড়িয়ে রাখবো, আর এই বিড়ালটা এখন এসে শুয়ে রয়েছে, আমি কুড়াচ্ছি, সরছেই না। তারপরে দেখো উনুনেই কিন্তু আজকে রান্নাটা করছি, রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট করে নিয়েছি।
তো আর চালটাও ভিজিয়ে রেখেছি, একটু পরেই আর কি সব কাজ করব। রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো করা শুরু করে দিয়েছি, মানে ওদিকে কাঠের জাল হচ্ছে তো তাই জন্য মাংসটা বসিয়ে দিয়ে কষাতে এদিকে বাসনটা মেজে দিলাম। আর বাসন মাজতে মাজতে দেখো আমার মাংসটা প্রায় কষে এসছে, তাই ভাবলাম যে চালটা এখন হাঁড়িতে দিয়ে দিই। জলটা আমি তুলে রেখেছি, তো ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো তা এখন আর কি চালটা দিয়ে দিলাম। আর এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। এখন সব কিছু পরিষ্কার করে রাখবো, রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি, এখন আর কি গোছাতে হবে। কি করেছি চলো এর ফাঁকে দেখিয়ে দিয়ে। এই দেখো এই যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে, শাপলাটাকে ভিজিয়ে রেখেছি, ভাবছিলাম ভাজা করব, কিন্তু আজকে আর ভাজা করতে ইচ্ছা করলো না, তাই জলের ভিতর বালতিতে করে দিয়ে রেখে দিয়েছি। আর এই নুড়িগুলো সব কিন্তু ধুয়ে মেলে পরিষ্কার করে এই দিকটা নাড়তে দিয়েছি, কারণ বাইরে নাড়লে বৃষ্টি যখন তখন আসতে পারে, আর বৃষ্টির কারণে কিন্তু এরকম মানে যখন তখন ভিজে যেতে পারে। কারণ আমি আবার ওই বাড়িতে যাব, ওই বাড়িতে কাজ বাজ আছে। আর বাগানটা দেখো আজ কত সুন্দর রোদ রোদ ভাব লাগছে, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নিই। প্রচণ্ড গরম লেগে গেছে বন্ধুরা। জলই জীবন। সব কাজ তো হয়ে গেল। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, নাম লিখবে অবশ্যই। পরের ব্লগে আমি তোমাদের নাম নেব। প্রচন্ড ঘেমে গেছি, দেখো নাইটি সব ভিজে, পিঠে দেখো ঘাম দেখো। তো চলো এখন বাড়ি যাই। তো দেখো বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে, ক্যাপসিকাম দিয়ে মাংস কেমন হবে জানি না, এর আগে একবার রান্না করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল, একটা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার বলে। তো সব ভাত তরকারি ধরে এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরে বসেই খাবো দুবেলার রান্না। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যেটা ভাবছিলে খুশির খবর যেটা দেখে এসছো ভিডিওটা দেখতে, একদমই না, এখন একদমই সম্ভব না। যদি ভালো খুশির খবর হয় তোমাদের তো সব কিছুই বলবো। তো যাই হোক দেখো মেয়েটাকে দিয়ে দিচ্ছি 2 পিস মাংস আর একটা আলু দিয়ে, তারপর আমরাও নিয়ে খাবো। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে সুন্দর ব্লগ।